নিজেদের লক্ষ্য পূরণে বাংলা টাইগার্স ক্যাম্পকে খুবই গুরুত্বপূর্ণ বলছেন পেসার খালেদ আহমেদ। লাল বলের জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করতে টাইগার্স ক্যাম্পে দুর্বলতা নিয়ে কাজ করে যাচ্ছেন এই পেসার। আর তরুণ পেসার নাহিদ রানা বলছেন, টাইগার্স ক্যাম্পে জাতীয় দলের আদলে প্র্যাকটিস হওয়ায় শেখার অনেক কিছুই আছে এখানে। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন যুক্তরাষ্ট্রে। তবে দলের বাইরে যারা রয়েছেন তাদের নিয়ে বিসিবি করেছে আলাদা আয়োজন। টাইগার্স নামে একটি দল গঠন করে ক্রিকেটারদের রাখা হয়েছে অনুশীলনের সঙ্গেই। হোম অফ ক্রিকেটে রোববার থেকে শুরু হয়েছে বাংলা টাইগার্সের ক্যাম্প, যেখানে রয়েছে টি-20 বিশ্বকাপের 6 ব্যাকআপ সহ মোট 21 ক্রিকেটার। পাইপলাইন স্ট্রং করতে কতটা কাজে দেবে এই ক্যাম্প? এই 2 মাস কোনো ক্রিকেট নাই বাংলাদেশে, প্লাস যারা টেস্ট ম্যাচ খেলে, সামনে আমাদের সিরিজ আছে, প্লাস এই যে টি-20 ব্যাকআপ প্লেয়ার হিসাবে অনেক প্লেয়ার এখানে আছে। তো আমাদের জন্য মূলত ক্যাম্পটা অনেক বাড়িতে ধরেন একা কিন্তু প্র্যাকটিস করা যায় না সহজে। একটা ক্যাম্পের মধ্যে থাকলে ক্রিকেটের মধ্যে থাকা হয়। তো আমাদের জন্য অনেক ভালো হয়েছে যে এই 2টা ম্যাচ আমরা ক্যাম্প করতে পারবো। অনুশীলন লাল বলে শুরু হলেও বিশ্বকাপের ব্যাকআপদের জন্য রাখা হয়েছে সাদা বলের প্রস্তুতি। পেসার খালেদ আহমেদ ব্যাকআপ বিবেচনায় থাকলেও নিজেকে মূলত লাল বলের জন্যই প্রস্তুত করছেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। টেস্টে যেহেতু আমি বেশিরভাগ ম্যাচ টেস্টেই খেলছি, তো সামনে 2টা 3টা 8টা টেস্ট আছে। তো এখান থেকে মূলত অনেক সময় পাইছি, লম্বা সময়, যে আমাকে আমার কোন জায়গাটা লিকেন্স আছে এই জায়গাটাকে আমি আরও বেশি ফোকাস করব, যাতে ইমপ্রুভমেন্ট আরও বেশি হয় এবং ম্যাচে যেটার এফেক্ট পড়ে। ফিটনেস থেকে শুরু করে স্কিল সব ডিপার্টমেন্ট নিয়ে কাজ করা হয় এখানে। জাতীয় দলের আদলে সবকিছু হওয়ায় ক্রিকেটারদের জন্য খুবই ভাইটাল এই ক্যাম্প। এখানকার প্র্যাকটিস আর ন্যাশনাল টিমের প্র্যাকটিস একই, দুইটাই কোনো তফাৎ নাই। প্র্যাকটিসে ফিল্ডিং হয়, তারপরে আপনার স্কিল নিয়ে কাজ হয়। যদি কারো এক্সট্রা কাজ থাকে তো কোচ তাকে নিয়ে এক্সট্রা কাজ করায়। কারো যদি মনে হয় যে না আমার এটা করা লাগবে, ওটা করায়, সো এখানেও ওটাই করা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।